সাগররুনি হত্যাকাণ্ড নিয়ে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে র্যাব। দুপুরে এটিএন কার্যালয়ে র্যাব মিডিয়া উইং এর পরিচালক সাংবাদিকদের জানান, মাহফুজুর রহমানের বক্তব্য ও আরও কিছু বিষয় থেকে বেশ কিছু তথ্য উপাত্ত পেয়েছেন তারা। রিয়াদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। কোন সাংবাদিক যদি প্রকাশ করে যে আমি যেতাম। এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান সম্প্রতি লন্ডনে একটি অনুষ্ঠানে সাগররুনি হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিকদের কিছু তথ্য দিয়েছিলেন। তার বাসায় অনেক সাংবাদিকরাই যেত, রেগুলার যেত তার বাসায় এরকম নাকি শোনা গেছে মদ খাওয়ার আড্ডাও চলতো, বিভিন্ন সাংবাদিকরা তার বাসায় যে মদ খেত এরকম জানা গেছে। তার এ বক্তব্যকে প্রত্যাখ্যান ও অরুচিকর আখ্যা দিয়ে সাংবাদিক নেতারা তাকে দ্রুত গ্রেফতারের দাবি জানান। এরই প্রেক্ষিতে র্যাব কর্মকর্তারা দুপুরে আসেন এটিএন কার্যালয়ে। তারা মাহফুজুর রহমানের কাছ থেকে বেশ কিছু ভিডিও ফুটেজ ও ডিভিডি সংগ্রহ করেন। অতি সম্প্রতি যে ভিডিও ক্যাসেটটা নিয়ে আপনার যে আলোচনা উঠেছে, সেই ভিডিও ক্যাসেটটা সংগ্রহ করার আমাদের একটা দায়িত্ব ছিল। সেই ক্যাসেটটা আমরা আজকে সংগ্রহ করেছি ওনাদের কাছ থেকে। ইন এডিশন টু দ্যাট আপনার তাদের আরও অন্যান্য ফুটেজ যেগুলো ছিল ওনারা সেগুলো আমাদেরকে দিয়েছেন। তো এই সব মিলিয়ে কিন্তু আমরা এসেছি এখানে দেখার জন্য। তবে তার দেয়া আলোচিত বক্তব্য নিয়ে প্রশ্ন করা হলে চেয়ারম্যান মাহফুজুর রহমান দাবি করেন, সাগররুনির হত্যা নিয়ে একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রকারী ঠিক সেই টার্গেট নেই, সেসব জঘন্য প্রশ্ন আমার কাছে করে লন্ডনে, এবং যার জবাবে আমি কিছুটা উত্তেজিত হয়ে সেদিন কাছে প্রশ্ন যে উত্তর আমি দিয়েছিলাম। তার জন্য যদি কোনো সাংবাদিক ভাইরা যদি দুঃখ পেয়ে থাকেন, আমি ব্যক্তিগতভাবে দুঃখিত, এবং এটা আমার ইন্টেনশন ভাবে আমি এটা করিনি। সেখানটা আমাকে করতে বাধ্য করছিল এই কথাটা বলতে। সাংবাদিক নেতাদের গ্রেফতারের দাবির ব্যাপারে কমান্ডার সোহাইল জানান, অনেক গভীরে তদন্ত চলছে, তাই তদন্তের স্বার্থে অনেক কিছুই এখন বলা যাচ্ছে না। রেজাল্টটা কি হলো সেটা কিন্তু জন্য সেই উত্তরের জন্য আপনাদের অপেক্ষা করতে হবে ইনভেস্টিগেশন শেষ না হওয়া পর্যন্ত। রিয়াদ হাসান, দিগন্ত টেলিভিশন, ঢাকা।